মুসলমানরা যদি মনে করে যে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো, এটা রোখার কারো ক্ষমতা নেই। তো এর বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। তার জন্য সরকারের কাছে গোলাবারুদ আছে, মিসাইল আছে, পুলিশ আছে, বাহিনী আছে। তারা গুলি চালাবে, আমরা গুলি খাবো। প্রত্যেকটা মুসলমানের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা জজবা আছে শহীদ হওয়ার। গরু কুরবানি বা যে কোনো পশু কুরবানি করার যেটা তাদের ধর্মীয় রিচুয়াল এবং তাদের যে ধর্মের ফান্ডামেন্টাল রাইটস, ধর্মীয় এ করা, সংবিধান যেটা দিয়েছে সেটাকে উল্লঙ্ঘন করছে, সংবিধানকে উল্লঙ্ঘন করে এগুলো সরকারগুলো করছে। তো এর বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। তার জন্য সরকারের কাছে গোলাবারুদ আছে, মিসাইল আছে, পুলিশ আছে, বাহিনী আছে। তারা গুলি চালাবে, আমরা গুলি খাবো, শহীদ হব। আজকে মুসলমানকে যদি তারা এই গুলি মারবে, জেলে দেবে, এইটা দিয়ে ভয় দেখায়, তাহলে তারা বোকা, তারা ভুল। কারণ প্রত্যেকটা মুসলমানের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা জজবা আছে শহীদ হওয়ার। কারণ শহীদ হওয়া মানে আমি অনায়াসেই জান্নাতটা পেয়ে গেলাম। তো আমি কোনো অন্যায় করে শহীদ হচ্ছি না। আমি ন্যায় প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে যদি গুলি খাই, তাহলে এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। আমরা গুলি খেতেই রাস্তায় নামবো। তাদের পাওয়ার আছে, তারা অন্যায়ভাবে গুলি মারবে, মারুক। তারা সংবিধানকে ভুলুণ্ঠিত করবে, করুক, যেটা তাদের ক্ষমতা আছে। কিন্তু ইতিহাস পরিবর্তনশীল, ইতিহাস বদলাবে এবং সংবিধান কিন্তু তার যে আসল রূপ, তার যে ক্ষমতা, সেটা দেখাবে। যখন দেখাবে তখন কিন্তু তারা এবং তাদের যে জাতি এবং তাদের যে পরবর্তী প্রজন্ম আসবে, তাদের কাছেই কিন্তু তখন তারা মুখ দেখাতে পারবে না। সংগঠন ছাড়াও কিন্তু মুসলমানরা যদি মনে করে যে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো, এটা রোখার কারো ক্ষমতা নেই। সে জোর করে রুখতে পারে, সেই জোচ্চুরি করে, বেইমানি করে রুখতে পারে, কিন্তু সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী এটাকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। হ্যাঁ, পিসফুল প্রোটেস্ট হচ্ছে। যদি পিসফুল প্রোটেস্ট না হয়, তার দায়টাও কিন্তু সরকারের। কারণ পিসফুল প্রোটেস্ট হবে কি না হবে সেটা সরকার ঠিক করবে। সরকার যদি তার জনবিরোধী নীতিকে মানে শিথিল করে নেয়, জনবিরোধী নীতিকে যদি শিথিল করে নেয়, তাহলেই পিসফুল থাকবে প্রোটেস্ট। আর যদি জনবিরোধী নীতিতে অ্যাপ্লাই না করে, তাহলে প্রোটেস্টই হবে না। আমাদের দরকার কি রাস্তায় নামার? আমরা তো প্রত্যেকে মেহনতি মানুষ, আমরা মেহনত করতে এসেছি, খেতে এসেছি। জীবন যুদ্ধে আমাদের লড়াই করতে সময় থাকে না। আমাদের এই সরকারের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে রাস্তায় নামতে হচ্ছে। বাধ্য কে করছে? সরকার। তো পিসফুল থাকবে কি না থাকবে সেটার দায় কিন্তু সরকারেরই, রাষ্ট্রের। সেই রাষ্ট্র যদি মনে করে যে আমার দেশ পিস থাক, তাহলে সে সবাইকে ইকুয়ালি দেখবে, সবাইকে একরকম দেখবে। সে যখন সেটা দেখছে না, সরকারের একচোখ নীতি ভূমিকা পালন করছে কোথাও, আপনারা বলছেন? একদম করছে। 2014 পর থেকে, তার আগেও হয়েছে, কিন্তু 2014 পর থেকে তো প্রকাশ্যে আজকে বেলগাছিয়ার যে বিধায়ক রিতেশ তিওয়ারি, সে বলছে আমি মুসলমানদের একটা উন্নয়ন করব না, একজনও মুসলমানের উন্নয়ন করব না। একজন জনপ্রতিনিধি দাঁড়িয়ে এই কথা বলছে, পুলিশ তাকে তো অ্যারেস্ট করছে না। পুলিশও সংবিধান ছেড়ে দিয়েছে। পুলিশ রাজনৈতিক দলের দালাল, এর আগে তৃণমূলের দালাল ছিল, এখন বিজেপির দালাল।